তো আমরা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছি, এই ভিডিওটা কিভাবে তৈরি করছি। তো আজকে আমরা এটার ব্রেকডাউন দেখব। তো দেরি না করে এই ভিডিওটা আমরা কিভাবে তৈরি করছি, তো চলুন দেখে নেই। তো আমরা দেখি, আমরা প্রজেক্টটা ওপেন করছি। প্রজেক্ট ওপেন করার পরে আমাদের সর্বপ্রথম একটা শেপ নিতে হবে। তো আমরা একটা শেপ নিছি, জাস্ট আমরা শেপের কালারটা হচ্ছে এইরকম রাখছি। রাখার পরে দেন হচ্ছে এই লেয়ারটার উপরে আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। জাস্ট এটা স্টপ নিছি, এটা হচ্ছে আমাদের একটা স্টপটাকে হচ্ছে আমরা স্কেল অ্যানিমেশন করছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই অ্যানিমেশনটা। এখানে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়েছে। এই কালারটা হচ্ছে আমরা 4 কালার গ্রেডিয়েন্ট ইউজ করে ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে আমরা এখানে একটা ফার্স্ট বক্স ব্লার ইউজ করছি, যাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা হচ্ছে মিশে যায়। দেন হচ্ছে আমাদের এই ড্রাইভের যে অ্যানিমেশনটা আমরা কিভাবে করছি। আমরা সর্বপ্রথম হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে এরকম একটা ড্রাইভের আইকন নিয়ে নিছি। নেওয়ার পরে হচ্ছে আমরা একটু জুম করি। এখানে আমরা জাস্ট ৩ টা পার্ট করছি, একটা। আমরা যদি এখানে রাখি এরকম, এটা হচ্ছে আমাদের শেষ ফ্রেম। আমরা জাস্ট এখান থেকে মাস্কিং করছি। এই সবুজ পার্টটা আলাদা করে মাস্কিং করছি, এই নীল পার্টটা আলাদা করে মাস্কিং করছি, আর এই হলুদ পার্টটা হচ্ছে আলাদা করে মাস্কিং করছি। মাস্কিং করার পরে আমাদের ৩টার জন্য হচ্ছে ৩টা লেয়ার হইছে। আশা করি আমরা মাস্কিং করা পারি। এটা হচ্ছে অ্যাডভান্স টিউটোরিয়াল, এখানে আমি বেসিক কিছুই দেখাবো না। তো আপনারা যদি বেসিক চান তাহলে কমেন্ট করে জানাইতে পারেন, তাহলে আমরা একদম ধরে কিভাবে কি করতে হয় সবকিছুই দেখবো। আমরা যদি ইউ প্রেস করি তাহলে অ্যানিমেশন এর কি ফ্রেমগুলো দেখতে পাবো, আমরা এখানে কি অ্যানিমেশন করছি। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে ৩টা মাস্কিং করার পরে আমাদের এই ৩টা হচ্ছে ৩ দিক থেকে আসবে। আমরা পজিশন অ্যানিমেশন করছি ফার্স্ট অফ অল, আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের ফার্স্ট পজিশন এইখানে থাকবে ৩টার জন্য ৩টা, দেন পজিশন হয়ে এইখানে আসবে। এতদূর পর্যন্ত আসার পরে দেন হচ্ছে আমরা যে কাজটা করছি, এইখান থেকে হচ্ছে আমরা রাউন্ড করছি। জাস্ট হচ্ছে রোটেশন করে হচ্ছে এগুলা জাস্ট ঘুরে যাবে, ৩টা একদম ঠিক হয়ে যাবে। আমরা জাস্ট এখানে অ্যানিমেশন করে, এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পজিশন, স্কেল, রোটেশন, এই কয়টাই অ্যানিমেশন দিছি। আর প্রত্যেকটাই যে এই ৩টা যে মাস্কিং করছি আমরা প্রত্যেকটাই এক ধরনের অ্যানিমেশন ইউজ করছি। একটা বুঝলে আপনারা বুঝতে পারবেন। দেন হচ্ছে এখানে এসে জাস্ট রোটেশন হইতেছে এইরকম। এইখান থেকে দেখতে পাচ্ছেন রোটেশনটা একদম সোজা ছিল ৩টা ৩ দিক থেকে আসার জন্য। এই যে এই দিক থেকে আসতেছে, দেন হচ্ছে এইভাবে এসে আমরা যদি একটু ওপেন করি দেখতে পারলেন ৩টা ৩ দিক থেকে এসে রোটেশন হয়ে জাস্ট হচ্ছে এইখান থেকে একদম সোজা হয়ে যাবে। দেন হচ্ছে আমরা যদি পরের ফ্রেমে যাই, এইখান থেকে হচ্ছে আমাদের সেই অ্যানিমেশনটা শুরু হয়েছে একদম এইটা যেখানে শেষ হয়েছে। আমরা হচ্ছে এই যে পিছনে যে 4 কালার গ্রেডিয়েন্ট দিয়ে হচ্ছে স্কেল করছি, এইটার অ্যানিমেশন হচ্ছে ঠিক সেইখান থেকে শুরু হয়েছে। আমরা যদি একটু জুম আউট করে দেই, এই যে দেখতে পাচ্ছেন এখানে স্কেল একদম 0 থাকবে, এখান থেকে এসে স্কেল জুম হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করছি, জাস্ট হচ্ছে এখানে হচ্ছে একটা নাল নিচ্ছি। আমরা জাস্ট এটা এই মাস্কিংটা বড় করে করছিলাম। বড় করে করার পরে আমরা হচ্ছে এই যে ৩টা লেয়ার এইটাকে হচ্ছে এই নালের সাথে হচ্ছে প্যারেন্ট করে দিছি। তারপর হচ্ছে আমরা জাস্ট স্কেল থেকে এই স্কেলটা হচ্ছে ২৬% করে দিছি, যাতে একটু ছোট হয় এই ড্রাইভটা, তাছাড়া আর কিছুই না। আপনারা চাইলে প্রথমেই ছোট করে দেন হচ্ছে মাস্কিং করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের এই আর নাল নিতে হবে না। দেন হচ্ছে আমরা কি করছি, এইখানে হচ্ছে এই ড্রাইভ লেখাটা দিচ্ছি। ড্রাইভ লেখাটা আমরা অ্যানিমেশন কম্পোজার থেকে অ্যানিমেশন করছি, জাস্ট নর্মালি টেক্সট বাই টেক্সট আসতেছে। দেন হচ্ছে এই ড্রাইভ লেখাটা হচ্ছে একটু দেখেন বাম দিকে চলে যাবে, এখানে আমরা অ্যানিমেশন করছি। আমরা যদি এখানে দেখি, তারপরে হচ্ছে আমাদের ড্রাইভের যে মেইন আইকন ছিল ওইটা আমরা হচ্ছে একটা লেয়ারে মেইন লেয়ারটা নিয়ে নিছি। আমরা জাস্ট এখানে কি করছি, এইটুকু আসার পরে হচ্ছে একটু স্কেল হবে, দেখতে পাচ্ছেন একটু স্কেল হইতেছে, এখানে আমরা স্কেল অ্যানিমেশন করছি। দেন হচ্ছে এখান থেকে পজিশনটা আস্তে বাম দিকে চলে যাবে, এখানে দেখতে পাচ্ছেন পজিশন অ্যানিমেশন হয়েছে। দেন হচ্ছে অপাসিটি হয়ে, এইটা হচ্ছে অপাসিটির কি ফ্রেম, অপাসিটি হয়ে চলে যাবে। আর যেখানে আপনারা বাউন্স দেখতে পাবেন সেখানে হচ্ছে আমরা এই বাউন্সার প্লাগইনটা দিয়ে হচ্ছে প্রত্যেকটা একই ফ্রেমে হচ্ছে বাউন্স অ্যানিমেশন করছি। দেন হচ্ছে আমরা পরের ফ্রেমে যদি যাই, এখান থেকে জাস্ট এই লেখাটা আসতেছে। আমরা জাস্ট নর্মালি প্রথমে একটা শেপ নিছি, শেপের কালারটা হচ্ছে এইরকম দেওয়ার ট্রাই করছি। দেন হচ্ছে পিছনে হচ্ছে একটা সার্কেল নিছিলাম, ওইটাকে হচ্ছে ফার্স্ট বক্স ব্লার দিয়ে হচ্ছে এটার সাথে স্মুথ করে দিছি, আর কালারটা হচ্ছে এরকম রাখছে, একটা গ্লো ভাইব আসছে। দেন হচ্ছে নিউ লিখছি আমরা, আর প্লাসের জন্য হচ্ছে আলাদা একটা লেয়ার নিছি। জাস্ট এইগুলো হচ্ছে পজিশন অ্যানিমেশন করছি। আমরা যদি একটু দেখি,
এখান থেকে আমরা যদি একটু দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমরা জাস্ট পজিশন অ্যানিমেশন করছি এইটা আর এই হচ্ছে দুইটা টেক্সট লেয়ার আর হচ্ছে যে শেপটা ছিল সেই শেপ লেয়ারটা পজিশন আর অপাসিটি অ্যানিমেশন হয়েছে দেন হচ্ছে এইভাবে হয়ে চলে আসছে এই পর্যন্ত। আমরা এই যে প্লাস আইকন এইটার উপরে একটু রোটেশন দিছি যার জন্য একটু প্লাসটা ঘুরে আসছে, আসার পরে দেন হচ্ছে আমাদের মাউসটা আসবে। মাউস আমরা এটা ফ্ল্যাট আইকন থেকে নিচ্ছি, আমাদের মাউসটা হচ্ছে এটার উপরে আমরা অ্যানিমেশন করছি। জাস্ট মাউসটা হচ্ছে এখান থেকে নিচ থেকে পজিশন হয়ে আমরা এই কালার স্কেল এগুলো পরে দেখবো, এগুলো পরে করছি। আমরা জাস্ট হচ্ছে প্রথমে পজিশন হয়ে দেন হচ্ছে এই পর্যন্ত আসলো, আসার পরে জাস্ট হচ্ছে একটু বাউন্স হবে। এখানে আমরা হচ্ছে একটু বাউন্স এক্সপ্রেশন দিচ্ছি, আমরা জাস্ট নালের মাধ্যমে নিয়ে নালের সাথে হচ্ছে আমরা এইগুলাকে প্যারেন্ট করে দিছি। তারপরে হচ্ছে এই নালটাকে হচ্ছে আমরা জাস্ট একটু উপরে নিয়ে জাস্ট আবার আগের অবস্থানে ফিরে আসছে। এইটা হচ্ছে সেইটার কাজ। এই কি ফ্রেমগুলো হচ্ছে এই যে উপরে নিল আবার হচ্ছে নিচে আসলো, আসার পরে আমরা যদি দেখি এইখানে আমাদের যে এই লেয়ারটা ছিল এই লেয়ারটা হচ্ছে এই যে আমাদের যখন উপরে গেল তখন এই যে গোল হয়ে যে একটা ফ্লো যাচ্ছে এটা হচ্ছে স্কেল অ্যানিমেশন করছি আমরা। জাস্ট স্কেল এইখান থেকে জাস্ট একদম ছোট হয়ে আস্তে আস্তে বড় হয়ে চলে যাবে। দেন হচ্ছে আমরা যে কাজটা করছি এখানে বাউন্সার দিয়ে হচ্ছে বাউন্স দিছি। দেন হচ্ছে আমাদের মেইন কাজ, এখান থেকে দেখেন সিনটাই চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রথমে হোয়াইট ছিল আস্তে আস্তে কালো হয়ে গেল। এটা আমরা কিভাবে করছি, এটা হচ্ছে আমরা মেইন যে শেপটা ছিল এই যে এই শেপ লেয়ারের ভিতরে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট হচ্ছে আমরা কালারকে কি ফ্রেম দিছি আর হচ্ছে সাইজ এগুলাকে রাউন্ডনেসকে কি ফ্রেম দিছি, দেওয়ার পরে হচ্ছে সাইজটা হচ্ছে বড় করে দিছি আর কালারটা দেখতে পাচ্ছেন এই অবস্থায় সাদা এই অবস্থায় কালো। আমরা জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিছি ও অ্যানিমেশনে আস্তে আস্তে সাদা থেকে কালোতে হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এতদূর আসার পরে এটার উপরে আমরা একটা সিসি লাইট সোয়াইপ অ্যাপ্লাই করছি। সিসি লাইট সোয়াইপটা হচ্ছে এখান থেকে শুরু হবে এইখানে এসে শেষ হবে। আমাদের দেখেন এখানে কিন্তু কোনো সিসি লাইট সোয়াইপ ছিল না, আমরা জাস্ট এই কালো ফ্রেমটা আসার পরে হচ্ছে সিসি লাইট সোয়াইপটা অ্যাড হবে। এখানে এই যে দেখা যাচ্ছে সিসি লাইট সোয়াইপ, জাস্ট সিসি লাইট সোয়াইপটাকেই কন্ট্রোল করার জন্য হচ্ছে অ্যানিমেশনগুলো ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে আমরা বেভেল আলফা ইউজ করছি এখানে, এই যে দেখতে পাচ্ছেন সিসি লাইট সোয়াইপ বেভেল আলফা। এই সিসি লাইট সোয়াইপটাকে হচ্ছে আমরা কি ফ্রেম দ্বারা কন্ট্রোল করছি যে আমাদের দেখতে কেমন হবে। এই ফ্রেম থেকে এই ফ্রেমে আসার পর আপনারা আশা করি সিসি লাইট সোয়াইপটাকে কন্ট্রোল করতে পারেন। এখানে যেরকম হোয়াইট সোয়াইপ ইন্টেন্সিটি কেমন থাকবে এগুলো এখানে দেখাই দিচ্ছি। দেন হচ্ছে আমাদের এইটুকুর কাজ শেষ। এইটুকুর কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা রাউন্ড অ্যানিমেশন করছি, রোটেশন অ্যানিমেশন করছি। রোটেশনটা কীরকম আমাদের দেখেন এটা একদম সোজা ছিল, জাস্ট একটু বেঁকে গেছে, একটু -20 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে। দেন হচ্ছে 24, তারপর আস্তে আস্তে আবার আগের অবস্থানে ফিরে আসছে। এটা হচ্ছে আমাদের সেই রোটেশন অ্যানিমেশন। তারপরে হচ্ছে যে কাজটা করছি আমরা হচ্ছে তারপরে এইগুলার কাজ করছি। জাস্ট এই চারটার ভিতরে কি আছে, এই আপলোড লেখা আর হচ্ছে আপলোডের আইকন। এখানে যেরকম এটা স্ক্রিন লেখা স্ক্রিনের আইকন, এখানে যে চারটা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সেই চারটার পিকম। আমরা যদি একটার ভিতরে যাই, এই যে দেখতে পাচ্ছেন নর্মালি আপলোড লেখা আর হচ্ছে এটার আইকন। এটা জাস্ট হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে কোনো অ্যানিমেশন দেইনি, এই অ্যানিমেশনটা হচ্ছে পরে দিছি, এটা আমরা দেখাবো। জাস্ট এগুলা করে হচ্ছে আমরা চারটা এইভাবে করছি। করার পরে এগুলাতে আমরা হচ্ছে পজিশন অ্যানিমেশন করছি আর হচ্ছে অপাসিটি অ্যানিমেশন করছি। আমরা যদি একটু দেখি জাস্ট পজিশন নিচ থেকে উপর দিকে আসবে আর তারপরে হচ্ছে আমরা ফ্রেম বাই ফ্রেম সাজাইছি। প্রথমে এটা আসবে, তারপরে এটা, তারপরে এইটা, তারপরে এটা, এইভাবে করে আমরা জাস্ট সাজাইছি। তারপর হচ্ছে আমরা যে কাজটা করছি আমাদের মাউস পয়েন্টারটা আসবে, মাউস পয়েন্টারটা আমরা পয়ে নিছি। আমরা জাস্ট এই যে এটা হচ্ছে আমাদের মাউসের লেয়ার, এইখান থেকে জাস্ট হচ্ছে আমাদের মাউস পয়েন্টারটা চলে আসলো, এইভাবে করে আসবে। আসার পরে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা একটা শেপ নিছি। পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে একটা হালকা আকাশি কালার, যাতে মানে আমি এখানে ক্লিক করতে চাচ্ছি এরকম কিছু একটা দেওয়ার ট্রাই করছি। দেন হচ্ছে পজিশন হয়ে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। মাউসটা সহ হচ্ছে আমরা এইটা নিচ্ছি। এটা কিভাবে করছি আমরা যদি একটু খেয়াল করি,
এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে পজিশন অ্যানিমেশন নিছি। পজিশন অ্যানিমেশন হয়ে দেন হচ্ছে আস্তে, আস্তে উপরের দিকে চলে আসবে। এই যে আমরা এখানে করছি। আর যেই শেপটাকে আছে এই শেপটাকে হচ্ছে মাউসের সাথে প্যারেন্ট করে দিচ্ছি। তার মানে মাউস যেইখানে যাবে ওই শেপটাও সেইখানে যাবে। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মাউসের আইকন ছিল প্রথমে কালো, দেন আস্তে, আস্তে হচ্ছে যখন কালো ফ্রেমটা আসছে মাউসের আইকন হচ্ছে সাদা হয়ে গেছে। এটা আমরা কালার অ্যানিমেশন করছি, যেটা হচ্ছে আমরা একটু আগেই দেখছি। দেন হচ্ছে উপরে চলে আসলো। উপরে চলে আসার পরে যে কাজটা করছে এখানে জাস্ট একটা ক্লিক অ্যানিমেশন করছি। এখান থেকে আমরা হচ্ছে এই শেপ লেয়ারটাকে হচ্ছে আলাদা করে দিছি। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের মাউস অ্যানিমেশন। মাউস থেকে জাস্ট আমরা এখান থেকে ক্লিক অ্যানিমেশন করছি। এখানে দেখতে পাচ্ছেন স্কেল, জাস্ট ক্লিক করছে। দেন হচ্ছে আমাদের যে মেইন শেপটা ছিল রেক্টেঙ্গুলার, এইটা হচ্ছে অ্যানিমেশন হবে। আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখান থেকে সাইজ, রোটেশন, রাউন্ডনেস আর হচ্ছে কালার তো আগেই ছিল আমাদের দেওয়া। জাস্ট এইটাকে এরকম ছিল, এরকম পজিশনে চলে আসলাম। আপনারা আশা করি এগুলা পারবেন। দেন হচ্ছে আমাদের নিচ থেকে আর হচ্ছে একটা ভিডিও বা হচ্ছে মাউসের যে আইকনটা আছে এটা নিচ থেকে উঠে আসবে। এটা আমরা কিভাবে করছি? এইটার জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যে মাউসের কার্সারটা আছে ওইটার জন্য এই লেয়ারটা নিচ্ছি। আমরা যদি ইউ প্রেস করি তাহলে দেখতে পাবেন এই যে পজিশন সর্বপ্রথম নিচে ছিল, আস্তে, আস্তে উপরে আসলো। দেন হচ্ছে ডান দিকে চলে গেল। এটার সাথে, সাথে হচ্ছে আমরা এই ভিডিওর এইটাকে প্যারেন্ট করে দিছি। এই যে হচ্ছে আমাদের ভিডিওর এই লেয়ারটা, এটাকে মাউসের সাথে প্যারেন্ট করে দিছি। মাউস যেইখানে যাবে ওইটাও ঠিক সেইখানে যাবে। দেন হচ্ছে এইটাকে আমরা অপাসিটি করে দিছি। এই যে এখানে আসা আমাদের হচ্ছে অপাসিটি, যখন মাউসটা ডান পাশে চলে গেল তখন হচ্ছে এটা অপাসিটি আস্তে, আস্তে শূন্য হয়ে যাবে। আর এটার উপরে হচ্ছে আমরা ডিপ গ্লো এপ্লাই করছি। এটা আপনাদের মতন কাস্টমাইজ করে নিবেন। দেন হচ্ছে দেওয়ার পরে এখানে জাস্ট নরমালি লেখা আসছে জেমিনাই ক্যান্সেল আপলোড। এখানে দেখতে পাচ্ছেন এটা জেমিনাই, এটা হচ্ছে এইটাকে আমরা পরবর্তীতে অ্যানিমেশন করছি। আমরা যদি একটু দেখি, তার আগে আরেকটা বিষয় দেখেন, আমাদের এই আপলোড লেখাটা হচ্ছে এই আপলোডটাই এখান থেকে ঘুরে নিচের দিকে চলে আসছে। এটা আমরা কিভাবে করছি? আমরা হচ্ছে এটা প্রথমে দেখছিলাম, এটা হচ্ছে প্রিকম্পের ভিতরে আছে। এই যে এখানে জাস্ট পজিশন অ্যানিমেশন করে জাস্ট দুইটাকে এইভাবে সাজাই দিচ্ছি। তাহলে কি ওইখানে অ্যানিমেশন হয়ে যাবে। তারপরে আমরা কি করছি? জাস্ট এই লেখাগুলা লিখছি নরমালি। লেখার পরে হচ্ছে অ্যানিমেশন করছি। অ্যানিমেশন কম্পোজার থেকে করছি, টেক্সটিভো থেকে করছি। এটা হচ্ছে আমরা টেক্সটিভো থেকে করছি, জাস্ট উপর থেকে আসবে। দেন এই মাই প্রজেক্ট লেখা, এটা হচ্ছে অ্যানিমেশন কম্পোজার দিয়ে করছি। ক্যান্সেল আর আপলোড লেখাটা আসছে। আসার পরে জাস্ট এখানে হচ্ছে একটা ক্লিক অ্যানিমেশন হইছে। আমরা যদি এখানে দেখি, এখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক অ্যানিমেশন হইছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক অ্যানিমেশন করছি। জাস্ট স্কেলটাকে মাঝখানে একটু ডাউন করে দিছি। দেন হচ্ছে আমাদের যে মেইন শেপ এটা হচ্ছে একটু রোটেশন হয়ে বড় হয়ে যাবে। এটা আমরা নিচে করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইজ, রাউন্ডনেস আর হচ্ছে রোটেশন। জাস্ট হচ্ছে রোটেশন এই অবস্থায় যেরকম থাকবে এই অবস্থানেও ঠিক সেরকম থাকবে, কিন্তু মাঝের অবস্থান একটু বাঁকা হয়ে যাবে। দেন হচ্ছে চলে আসবে। এগুলোর উপরে আমরা আগে বাউন্স অ্যাপ্লাই করছি, না করলে বাউন্স অ্যাপ্লাই করে নেবেন যাতে অ্যানিমেশনটা হচ্ছে একটু বাউন্স হয়ে আসে। দেন হচ্ছে এই সবগুলাকে হচ্ছে এই মাই প্রজেক্ট এই যে ভিতরের যে এলিমেন্টগুলা দেখতে পাচ্ছেন এই সবগুলাকে হচ্ছে আমরা মেইন বক্সের সাথে প্যারেন্ট করে দিছি, যার জন্য হচ্ছে এই বক্সটা যখন হচ্ছে বাঁকা হবে তখন দেখেন এই বক্সটা যখন বাঁকা হইতেছে এই মাই প্রজেক্ট লেখাটাও বাঁকা হইতেছে। প্যারেন্ট না করলে কিন্তু এই মাই প্রজেক্ট লেখাটা এরকম বক্সের সাথে বাঁকা হবে না। দেন হচ্ছে এরকম চলে যাওয়ার পরে এগুলা কিভাবে আসলে আমরা যদি একটু দেখি, এগুলাকে ওইটার সাথে প্যারেন্ট করে দিব। জাস্ট একটা দেখি, এইখানে দেখেন আমরা জাস্ট এই আইকনটা নিচ্ছি। দেন হচ্ছে দুইটা স্টক নিচ্ছি। এটার উপর হচ্ছে আমরা ট্রিম প্যাক অ্যাপ্লাই করছি, যে বাম থেকে আস্তে আস্তে ট্রিম প্যাক হয়ে ডান পাশে চলে আসবে। আর হালকা করে হচ্ছে ডিপগুলো অ্যাপ্লাই করছি। দেন হচ্ছে আমাদের এই অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করে নিচেরটাও তাই করছি এটার জন্য। দেন হচ্ছে দুইটা সার্কেলের মানে টিক চিহ্নের হচ্ছে আইকন নিচে, এগুলা ফ্ল্যাট আইকনে পেয়ে যাবেন। এগুলোর উপর ডিপগুলো অ্যাপ্লাই করছি। এগুলো জাস্ট নর্মাল স্কেল হয়ে আসছে। আমরা যদি একটু দেখি, এই যে স্কেল অ্যানিমেশন হয়ে আসছে, জাস্ট বাউন্স হয়েছে, বাউন্সার দিয়ে অ্যাপ্লাই করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু বাঁকা হয়েছে আমাদের। দেখেন এই মেইন শেপের সাথে এই সবগুলাই কিন্তু বাঁকা হয়ে গেছে। এটার কারণ কি? আমরা এই সব কিছুকে হচ্ছে মেইন শেপের সাথে প্যারেন্ট করে দিয়েছি, যার জন্য হচ্ছে মেইন শেপটা যখন বাঁকা হচ্ছে তখন এইটাও এই এলিমেন্টগুলোও বাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি প্যারেন্ট না করি তাহলে কিন্তু এটা বাঁকা হবে না, এটা সোজাই থাকবে, শুধু শেপটা বাঁকা হয়ে যাবে, তখন ওইটা দেখতে সুন্দর লাগবে না। এই জন্য প্যারেন্ট করবেন। তারপরে হচ্ছে কি করছি, আমাদের যে মেইন শেপটা ছিল এটা জাস্ট হচ্ছে রাউন্ড হয়ে একদম সার্কেল হয়ে যাবে। এটা আমরা কই করছি একটু যদি দেখি, আমরা জাস্ট নিচে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন এই যে জাস্ট হচ্ছে সাইজ থেকে আস্তে আস্তে একদম বা
গোল হয়ে গেল। দেন হচ্ছে আমরা কালারটাকে হচ্ছে সবুজ করে দিছি। আমাদের প্রথমে কালার ছিল কালো, এখান থেকে কালার অ্যানিমেশন করে লাস্টে সবুজ করে দিছি। দেন হচ্ছে একটা টিক আইকন আসছে। আমরা যদি উপরে যাই, এটা হচ্ছে জাস্ট টিক আইকন, এটা স্কেল থেকে হচ্ছে করছি এইভাবে করে। দেন হচ্ছে এটার উপর আমরা হচ্ছে একটা ফিল অ্যাপ্লাই দিছিলাম। এটা হচ্ছে কালো কালারের ছিল। আর যে মেইন শেপের উপরে, এটার উপরে দেখেন একটা গ্লো হইতেছে, ডিপ গ্লো ইউজ করছি আমরা। আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে দেখেন ডিপ গ্লোর এক্সপোজার এই অবস্থায় এইখান থেকে কিন্তু কোনো গ্লো হবে না। জাস্ট এই পজিশনে আসার পরে গ্লো হবে, এইটুকু গ্লো থাকবে। দেন হচ্ছে এরকম টিক মার্ক হবে। তাহলে এই ছিল আমাদের প্রজেক্ট। তো প্রজেক্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও কেমন ভিডিও চান, একদম বেসিক থেকে চান কিনা কমেন্ট করে জানাবেন। তাহলে হচ্ছে সেইভাবে ভিডিও আনার ট্রাই করব।